Assalamu alaikum. Let's go on a staycation to one of the most viral spots in Bangladesh, that is none other than Matita. আজকে আমি চিটাংয়ে কোনো রেস্টুরেন্ট নিয়ে কথা বলবো না, রাদার আমি আজকে একটা রেজর্ট নিয়ে কথা বলবো, যেটা আই থিঙ্ক আপনি যদি চিটাং যান একবার হলে আপনাকে ভিজিট করা উচিত। দিস প্লেস ইজ সো বিউটিফুল, সো সুদিং। ফ্রেন্ডস নিয়ে যান বা ফ্যামিলি নিয়ে যান, আপনি একটা মনের শান্তি এখানে পেয়েই যাবেন। আর এই রেজর্টটা বাংলাদেশে আমার দেখার মধ্যে সব থেকে সুন্দর রেজর্ট। প্রত্যেকটা কর্নার একদমই অ্যাস্থেটিক, আর আপনি যদি এক কর্নারে বসেও থাকেন না, তাও আপনার কাছে কেন জানি একটা শান্তি লাগবে। এবার যখন আমি চিটাং যাই, আমার কিন্তু মারিটা যাওয়ার কোনো ইন্টেনশনই ছিল না। পরে ভাবলাম যে একদিনের জন্য হলেও যেন আমি এখানে যাই, বিকজ আই অ্যাকচুয়ালি ওয়ান্টেড সাম পিস। আর স্টেকেশন সব থেকে ভালো হয় যদি আপনি রুম ভালো পান। তো আমরা এবার থেকেছিলাম একটা সেরা রুমে, যেটার নাম ছিল হচ্ছে তোমার আমার, অ্যান্ড দ্য রুম ওয়াজ সো বিউটিফুল। ওয়েট, লেট মি শো ইউ। এই রুমটা একদম পিওর কাঠ দিয়ে তৈরি, অ্যান্ড ট্রাস্ট মি, এখান দিয়ে আপনি পুরো মাটিটার ভিউটা এনজয় করতে পারবেন। এই রুমটার কস্ট ছিল হচ্ছে 20,000 টাকা একদিনের জন্য। চেকিং টাইম হচ্ছে আপনার দুপুর 12টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। আপনারা যদি ফ্রেন্ডস নিয়েও যান অথবা কাপেলও যান, জাস্ট ইম্যাজিন আপনি এখানে বসে আরামসে এনজয় করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। আর তোমার আমার হচ্ছে দুই সাইডে জানলা আছে, সো একদিক দিয়ে আপনি সুইমিং পুলে ভিউটা এনজয় করতে পারবেন, আর একদিকে বসে কফি খেতে পারবেন। সাধারণত কমার্শিয়াল রেজর্টগুলো যেরকম রুম থাকে, এটা কিন্তু সেরকম ছিল না। আমরা যখন যাই সেদিন মামিও আসছিল, তো মামিকে আমার রুমটাও ট্যুর দেওয়ালাম। শি অলসো ক্লিকড ভেরি গুড পিকচার্স দেয়ার। আর বিছানাটাই দেখেন, কত সুন্দর করে সাজানো। আই থিঙ্ক কিছু বলার নেই এটা নিয়ে। আর ভিডিওতে যতটা সুন্দর আসছে, আই থিঙ্ক সামনাসামনি চোখে আপনি যদি দেখেন, আপনার কাছে আরও বেশি সুন্দর লাগবে। আর সব থেকে সুন্দর ছিল হচ্ছে তো ওয়াশরুমটা, জাস্ট লুক এট দ্য বাথটাব। এরপর আমরা রেজর্টে একটু ঘোরাফেরা করি। অলসো ওদের 3 বেলা খাওয়ার বাদে কিন্তু মাঝখানে স্ন্যাক্সও দেয়। এবার ছিল হচ্ছে সিঙ্গারা এবং স্যান্ডউইচ। এছাড়া বিকালবেলা কিন্তু পাকোড়াও দেয়। এই সকল কিছুর সাথে একটা মিন্ট চাটনি দেয়, দ্যাট টেস্ট বম। এছাড়া মারিটা গেলে ওদের মিন্ট লেমনেরটা একদমই মিস করা যাবে না। লাস্ট সেমিস্টারটা আমাদের জন্য খুবই হেক্টিক ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে এরকম একটা ট্যুর আসলেও দরকার, যেখানে আই কুড অ্যাকচুয়ালি স্পেন্ড টাইম অ্যান্ড ওয়ার্ক অন মাই সেলফ। ফ্যামিলি এবং আত্মীয় স্বজন থেকে একদমই দূরে। আই ওয়াজ মিসিং মাই ফ্যামিলি যদিও, বাট থাকে না কিছু সময় আপনার নিজের একটা সেলফ টাইম দরকার হয়। সো আই থিঙ্ক দিস ওয়াজ দ্য পারফেক্ট অপশন। আর মাটিটাতে না অনেক ধরনের প্যাকেজ, লাইক ডে লং প্যাকেজ, ইভিনিং প্যাকেজ, বাট আমরা নিয়েছিলাম হচ্ছে আপনার নাইট স্টে প্যাকেজটা। এছাড়া কিন্তু ওখানে অনেক ইভেন্টস এবং সেলিব্রেশনস হয়। আপনি মাটিটার ফেসবুক পেজে গেলেই বুঝতে পারবেন যত অ্যাস্থেটিক বিয়ে শাদী আছে সব কিছু আই থিঙ্ক এখানেই হয়। এরপর আমি এবং আমার ভাই নাহির আমরা অনেক ঘোরাফেরা করলাম, আশেপাশে দেখলাম। ওদের মোস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস না দুপুর 3টার পরে হয় আর কি। আর একটা জিনিস খুব ভালো, ওদের প্রত্যেকটা কর্নারে কিন্তু খাবার পানির একটা জায়গা আছে, ওয়াশরুম আছে। বিকজ দেখা যায় কি, দিনের বেলা অনেক গরম থাকে, আর অনেক সময় যারা একটু মাটিটা পুরো জায়গাটা ট্যুর দিতে চায়, অনেক সময় পিপাসা লাগলে আর কি পানিটা খেতে পারে। আর আশেপাশে যত ঘোরা আছে তারা আমাদের পুরো রেজর্টটাকে গাইড করছিল। আর জিনিস খুব ভালো লাগে, জায়গাটা খুবই সিকিউর। লাইক আপনি ঢুকার আগে আপনার রিজার্ভেশনের কপিটা দেখবে, তারপর আপনি যদি আবার রিসেপশনে যান তখন আপনার রিজার্ভেশন কপি দেখবে। সো এভরিথিং ওয়াজ পারফেক্ট। এরপর আমরা একটা পুলে নামি, কিছুক্ষণ চিল করি, গান শুনি। মাটিটাতে আগে পুল ছিল না, বাট এই বছর রিসেন্টলি ওরা পুলও এনেছে। এই বছর না, গত বছর আর কি। এরপর 3টার দিকে অ্যাক্টিভিটি শুরু হয়, উই স দ্য জিপ লাইনিং। এবার আর কি জিপ লাইনিং করার আমার অনেক ইচ্ছে ছিল, বাট এবার মনে করেছি না, কোনো অ্যাক্টিভিটিস করবো না, এবার আই উইল জাস্ট এনজয়। এরপর বিকালবেলা একটু ঘুরলাম ফিরলাম। আর এখানে ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল, কারণ দিনের বেলা একটু গরম থাকে, আবার রাতের বেলা খুবই ঠান্ডা। অনেক ছবি তুললাম, আড্ডা দিলাম, এরপর চলে গেলাম হচ্ছে লাঞ্চে। বাই দ্য ওয়ে, একটা কথা বলে দিই, আগামী 20শে ফেব্রুয়ারিতে মাটিটাতে হয়ে যাচ্ছে বসন্ত ফেস্টিভ্যাল, যেখানে থাকবে বিভিন্ন ধরনের মজার মজার খাবার এবং ফান অ্যাক্টিভিটিস। সো বেসিক্যালি ওদের একটা ডে লং প্যাকেজ আছে, সেখানে আর কি আপনি বসন্তের সব কিছু এনজয় করতে পারবেন, যেটা হবে এই 20 তারিখে। এখন বলে দিই আপনার বসন্ত ফেস্টিভ্যালে কী কী পাবেন। সাদা ভাত, খিচুড়ি, 2 রকমের ভর্তা, যেমন টমেটো ভর্তা, শুটকি ভর্তা, 2 রকমের মাছ ভাজা, চিকেন কষা, আলু দিয়ে গরুর মাংস, ডাল, সালাদ, গুড়ের পায়েস, অ্যান্ড অবভিয়াসলি খাইসা, যেটা হচ্ছে শিমের বিচি দিয়ে এবং মাছের মাথা দিয়ে রান্না করা হয়। এছাড়া বিকালের খাবারের ভাপা পিঠা, চিতই পিঠা, নারিকেল পিঠা, নকশি পিঠা, মুড়ি, মোয়া, সবজি, পাকোড়া, ভেলপুরি, দুধ চা, সব কিছুই থাকবে। আর ইভেন্টটা কিন্তু আপনার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। আর বেস্ট পার্ট হচ্ছে ওরা কিন্তু ওদের খাবারের মধ্যে নিজস্ব চাষ করা শাক সবজি ইউজ করে। আমার ব্র্যাকের ফ্রেন্ডসরা যখন এবার গিয়েছিল, দে রেভ অ্যাবাউট দেয়ার ফুড সো মাচ দ্যাট আই বিলিভ যে ঠিক আছে, তার মাটিটা খাবার আসলেও মজা। আর রাতের বেলা এই জায়গার ভাইবটা পুরো চেঞ্জ হয়ে যায়। আপনি চাইলে সেখানে ডিনার একদম খোলা আকাশের নিচে করতে পারেন, সঙ্গে মুভিও চলে। সো আই থিঙ্ক দ্য ভাইব ইজ ডিফারেন্ট। প্রজেক্টারে মুভি চলতে থাকে, মাঝে মধ্যে মিউজিক প্লে হতে থাকে, সো ইউ ক্যান এনজয় ইয়োর ডিনার প্রপারলি। ডিনারে ওই দিন অনেক কিছু ছিল, পোলাও ছিল, গ্রিল চিকেন ছিল, চনার ডাল ছিল, খাসির মাংস দিয়ে নুডলস ছিল, মিক্সড ভেজিটেবলস ছিল, সবজি ছিল, গুড়ের পায়েস ছিল।
প্রত্যেকটা খাবার খুবই মজার ছিল, আর মেবি বিকজ আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, আর আমি এত ক্ষুধার্ত ছিলাম যে আমি লিটারালি চাউমিন হাত দিয়ে খেয়েছি। আমার কাছে মনে হয় এই জায়গাটার সৌন্দর্য না দিনের বেলা একটা, রাতের বেলা আরেকটা। সেদিন দিনে গরম ছিল, বাট রাতে আনপ্রেডিক্টেবল, আসলে খুব ঠান্ডা ছিল। আমরা ঘুরছিলাম ফিরছিলাম, আর ওদের রুমসগুলো না এক এক অন্যের থেকে একদমই আলাদা, মানে প্রত্যেকটা এক এক অন্যের থেকে ডিফারেন্ট, মানে কোনো সিমিলারিটি পাওয়া যাবে না। আমার কাছে মনে হচ্ছিল যে রাতেরবেলা হয়তো একটু ভয় লাগতে পারে, বিকজ পাহাড়ি অঞ্চল, তার মধ্যে জায়গাটা হচ্ছে বিশাল, বাট ওদের লাইটিংটা এত সুন্দর যে প্রত্যেকটা জায়গাকে একদম পারফেক্ট লাগে। আমরা ভেবেছিলাম যে রুমে এসে ঘুমিয়ে পড়বো, বাট আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু টাইম আছে, সো আমরা 11টা-12টার দিকে আমরা হাঁটাহাঁটি করলাম। এর সাথে আমাদের একটা কিউট সঙ্গী ছিল, যে লিটারেলি আমরা যেখানে যাই না কেন সেখানেই ফলো করছিল। এই পুরো একটা দিন আমাদের একদম রিল্যাক্সে গিয়েছে, বেশি কোনো অ্যাক্টিভিটিস করতেও পারিনি, বাট আই এম হোপিং যে নেক্সট টাইম যখন আসবো তখন অ্যাক্টিভিটিসগুলো করবো। পরে ভোর রাত্রে আমরা একটা মুভি দেখছিলাম, সো ভোরবেলা মতো মুভি দেখে একদম সকাল সকাল উঠেছি আমরা ব্রেকফাস্টের জন্য, বিকজ উই গট দ্য ফ্লোটিং ব্রেকফাস্ট। ইয়েস, আই থিঙ্ক এটা না ওই যে বাইরের দেশে অনেক ফেমাস জিনিসটা, যে ফ্লোটিং ব্রেকফাস্টটা, বাট ঢাকায় আমি কোথাও পাইনি। অ্যান্ড চিটাগংয়ে এটা ফার্স্ট টাইম কোথাও ফ্লোটিং ব্রেকফাস্ট আমি দেখেছি। আমরা আর কি রিজার্ভেশন দেওয়ার সময় আমি বলে দিয়েছিলাম যে আমরা ব্রেকফাস্টটা ফ্লোটিং ব্রেকফাস্টটাই। অনেক সময় দেখা যায় কি বুফে ব্রেকফাস্টও থাকে, অথবা আপনার রুমেও দিয়ে যায়। আর মাটিটা এত সুন্দর একটা সুইমিং পুল, আমার কাছে মনে হচ্ছিল আই রিয়েলি ওয়ান্ট টু গ্র্যাব দিস অপরচুনিটি, অ্যান্ড আই হ্যাভ টু সে যে দে ডিড আ লট অফ ওয়ার্ক হেয়ার। ব্রেকফাস্টে ছিল চিকেন স্যুপ, ডিম, চা, সুজির হালুয়া, ভাজি, পরোটা এবং জুস। অনেক কাছে জিনিসটা খুব উইয়ার্ড লাগতে পারে, বাট আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে। মানে সুইমিং পুলে বসে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, এই এক্সপিরিয়েন্সটা আমার জীবনের সেরা ব্রেকফাস্ট এক্সপিরিয়েন্স ছিল। আমি অলওয়েজ ভাবতাম যে আমাদের দেশে এরকম কেন না, বাট থ্যাংকস টু মানিটা ফর অ্যারেঞ্জিং দিস বিউটিফুল সেট আপ। আমরা অনেকক্ষণ বসে সেখানে ব্রেকফাস্ট করলাম, আড্ডা দিলাম, এরপর একটু বাইরে এসে আবার ব্রেকফাস্ট করলাম। ওদের এই সুজির হালুয়া এবং চিকেন স্যুপটা এতটা বেশি মজার, মানে আমার ইদারিং না সুজির হালুয়াটা খুব মজা লাগে। আই রিয়েলি ডোন্ট নো ওয়াই, বাট এই সুজির হালুয়াটা খুবই মজার ছিল। সোফার আমি বাড়িতে যত খাবার খেয়েছি সবগুলি খুব ভালো ছিল, আর সবার লাস্টে 1 কাপ করা চা। আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনারা যদি মাইরাতে আসেন এই ফ্লোটিং ব্রেকফাস্টটা অবশ্যই অ্যাভেল করবেন। দিস ওয়াজ অ্যামেজিং। ব্রেকফাস্ট খাওয়া শেষে সবথেকে কষ্টকর বিষয় হলো সেটা ছিল হচ্ছে চেক আউট। তো আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে আমাদের ব্যাগ গুছিয়ে বের হয়ে যাই। সো এক বুক ভরা কষ্ট নিয়ে আমরা বাড়ি ফিরলাম। সো ওভারঅল ইট ওয়াজ অ্যান অ্যামেজিং স্টেকেশন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। হ্যাপি